তোমাদের ভয়েস চেঞ্জটা এখানে একবার বুঝিয়ে দিচ্ছি। যারা নূতন 7 বা 8-এ পড়ো তাদের কাজে লাগবে, যারা 9 বা 10-এ পড়ো তারা আরেকবার নিয়মটাকে ঝালাই করে নাও। দেখো, ভয়েস, এই ভয়েস কথার বাংলায় অর্থ হচ্ছে বাচ্য। এই যে ভয়েস যখন আমরা করবো তখন আমাদেরকে চেঞ্জ করতে হয়। হ্যাঁ, দু প্রকার বাচ্য আছে, অর্থাৎ ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। এই যে ভয়েস, হ্যাঁ ভয়েস বা বাচ্য, এটা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে না, যখন সাবজেক্ট বা কর্তা কাজটা নিজেই করে, যখন কর্তা কাজটা নিজেই করে তখন সেটা হয় অ্যাক্টিভ ভয়েস, আর যখন কর্তার দ্বারা কাজটা করা হয় তখন সেটা হয় প্যাসিভ ভয়েস। তো এখানে সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটা সাবজেক্ট নিজেই করছে। আর প্যাসিভ ভয়েসে কি করে, দ্য ওয়ার্ক ইজ ডান বাই সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের দ্বারা কাজটি করা হয়। তো অ্যাক্টিভ ভয়েসের একটা এক্সাম্পল এখানে রয়েছে, রামু ড্রজ এ পিকচার। রামু ড্রজ এ পিকচার, অর্থাৎ রামু একটি ছবি আঁকে। এটাকে যখন আমি প্যাসিভ করছি কি হচ্ছে, এ পিকচার ইজ ড্রন বাই রামু। এখানে বাই রামু, অর্থাৎ রামুর দ্বারা ছবিটি আঁকা হয়, রামুর দ্বারা ছবিটি আঁকা হয়। তো এবার লক্ষ্য করে এই বাক্যটা, রামু ড্রস এ পিকচার, প্রথমে আমাদের দেখে নিতে হবে কোনটা সাবজেক্ট। তাহলে এই বাক্যে রামু হচ্ছে সাবজেক্ট, ভার্ব কোনটা, ড্রস, ড্রসটা হচ্ছে ভার্ব, আর অবজেক্ট কোনটা, এ পিকচার। এখানে বলি যে আমরা অবজেক্ট বুঝবো কি করে না, আমাদের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, কি বা কাকে, হোয়াট বা হুম, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাই সেটা হয় অবজেক্ট। যেমন এখানে হচ্ছে রামু ড্রস এ পিকচার, রামু ড্রস হোয়াট না এ পিকচার, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে করব, প্রথম যে নিয়মটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি হয়, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। অর্থাৎ প্রথমে তাহলে কি চলে এলো, এ পিকচার, তারপরে একটা অক্সিলারি ভার্ব বসে, যেহেতু এখানে ড্রস ভার্বটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে তাই এখানে বসলো ইজ, এই পিকচার ইজ। এবারে প্যাসিভে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, তো ড্র এর থার্ড ফর্ম কি, ড্রন, তাহলে এই পিকচার ইজ ড্রন, তারপরে একটা বাই বসে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়, তো বাই রামু। তাহলে অ্যানসারটা কি হলো, এই পিকচার ইজ ড্রন বাই রামু, এই পিকচার ইজ ড্রন বাই রামু। আচ্ছা, এবার দেখো আমি আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো, হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এটাকে যখন প্যাসিভ করব তাহলে এখানে দেখো কোনটা সাবজেক্ট, হিটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব কোনটা, ডাজ, আর দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। ডাজকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, হি ডাজ হোয়াট, হি ডাজ দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্কটা হচ্ছে গিয়ে অবজেক্ট। তাহলে প্রথম কাজ হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হয়, তাহলে প্রথমে কি এলো, দ্য ওয়ার্ক। তারপরে এখানে যেহেতু ভার্বটা প্রেজেন্ট আছে তাহলে ইজ বসলো, দ্য ওয়ার্ক ইজ। এবারে বলেছি ভার্বের থার্ড ফর্ম সব সময়, তাহলে ডাজ এর থার্ড ফর্ম কি হয়, ডু এর থার্ড ফর্ম ডান, ডু ডিড ডান, দ্য ওয়ার্ক ইজ ডান, তারপরে বসে বাই, তারপর সাবজেক্টটা হয়ে যায় অবজেক্ট, সাবজেক্টটা হয়ে যায় অবজেক্ট। কি হলো, দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম। তো হি সাবজেক্ট ছিল, অবজেক্ট সেটা কে হলো, হিম। তাহলে প্রোনাউন গুলো সাবজেক্ট অবজেক্টটা একটু তোমাদের জেনে রাখতে হবে। এখানে এদিকে লিখছি সাবজেক্ট, এদিকে অবজেক্ট। আই যদি সাবজেক্ট হয়, অবজেক্ট হয় মি। উই, অবজেক্ট হয় আস। ইউ, ইউ। হি, হিম। সি, হার। দে, দেম। এটা একটু লক্ষ্য রাখতে হবে যে আই যদি সাবজেক্ট হয়, অবজেক্ট হয়ে যায় মি। উই যদি সাবজেক্ট হয়, অবজেক্ট হয় আস। ইউ সাবজেক্ট হলে অবজেক্ট ইউই থাকে। হি সাবজেক্ট হলে অবজেক্ট হয় হিম। সি সাবজেক্ট হলে অবজেক্ট হয় হার। দে হলে হয়ে যায় দেম। লেখা দেখা যাচ্ছে পরিষ্কার? আচ্ছা, এবার
এবারে আমি একটা কোন টেন্সে, যেমন আমি এখানে ইজ করলাম, কোন টেন্সে কি হয় এটা মনে রাখবে। যখন সিম্পল প্রেজেন্ট টেন্স তখন যখন হি ডাজ দ্য ওয়ার্ক, তাহলে এখানে কি হলো, দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। অর্থাৎ সিম্পল প্রেজেন্টে এই সাবজেক্টের পর ইজ এম অথবা আর বসে, যেহেতু দাও একটা সিঙ্গুলারতে ইজ এম আর। দুই, হি ডিড দ্য ওয়ার্ক, এটা হচ্ছে সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট এইখানটা কি হলো, দ্য ওয়ার্ক ড্যাশ ডু এর থার্ড ফর্ম ডান বাই হিম। যখন এটা সিম্পল পাস্ট হয় তখন এখানে ওয়াজ অথবা ওয়্যার বসে, ওয়াজ অথবা ওয়্যার, যেহেতু এটা সিম্পল পাস্ট তাহলে এখানে তাই ওয়াজ বসলো। তিনে, হি উইল ডু দ্য ওয়ার্ক, এই জায়গাটায় কি, দ্য ওয়ার্ক তারপর ড্যাশ এর ডু এর থার্ড ফর্ম ডান বাই হিম। যেহেতু উইল আছে তাহলে শ্যাল বা উইল থেকে গেলে শ্যাল বি অথবা উইল বি হয়, the work will be done by him। এই গেল সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং এটা হচ্ছে সিম্পল ফিউচার। এটা হচ্ছে সিম্পল ফিউচার, প্রেজেন্ট পাস্ট আর সিম্পল ফিউচার। এবারে আমি একটু চেঞ্জ করে দিই টেন্স গুলো। হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এই জায়গাটা কি, দ্য ওয়ার্ক। এবারে যে ড্যাশের জায়গাটা যদি ইজ এবং আইএনজি যদি থাকে সেক্ষেত্রে ইজ বিং বেম্বিং বারবিং হয়, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই হিম, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই হিম। এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা যখন পাস্ট কন্টিনিউয়াস থাকবে, এর ওয়াজ থাকে হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, তখন দেখো এই জায়গাটা ওয়াজ বিং হয়ে যায়, কি হলো, দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই হিম। এটা পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বিং বা ওয়্যার বিং হচ্ছে। আচ্ছা, এবার সিম্পল ফিউচার প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তখন এখানে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসে, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। দ্য ওয়ার্ক যেহেতু সিঙ্গুলার, তারপরে কি বসে, হ্যাজ বিন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। এবার এটা যদি সিম্পল পাস্ট হয়, এটা যদি এটা যদি পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ যদি হ্যাড থাকতো, হি হ্যাড ডান, তাহলে এটা কি যাবে, হ্যাড বিন ডান, তাহলে এটা যাবে হ্যাড বিন ডান। তাহলে এইটা গেল গ্রামাটিক্যাল রুলস ভয়েস চেঞ্জের। আচ্ছা, এবারে কয়েকটা ভয়েস চেঞ্জ আমি করে যাই, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা কয়েকটি ভয়েস চেঞ্জ করতে পারি। একটি এক্সাম্পল করে দিই, যেমন উই হেট হোম টাস্ক। তাহলে সাবজেক্ট কোনটা, উই, ভার্ব কোনটা, হেট, অবজেক্ট কোনটা, হোম টাস্ক। তাহলে প্রথমে কি চলে এলো, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, তাহলে হোম টাস্ক। এবার দেখো হেডটা সিম্পল প্রেজেন্ট আছে, তাহলে ইজ এম আর বসবে, তাহলে ইজ। হেটেড ভার্ব কি হয়, হেটেড by we are object by us. Home task is hated by us. Home task is hated by us. আরেকটা দিই, he stole my watch। তাহলে প্রথমে কি আসবে, অবজেক্ট। দেখো he stole what, সে কি চুরি করেছিল, কি দিয়ে প্রশ্ন করবে বা কাকে দিয়ে, সে কি চুরি করেছিল, my watch, পুরোটাই সাবজেক্ট হচ্ছে। তাহলে প্রথমে কি চলে এলো, my watch। তারপরে যেহেতু স্টোলটা পাস্ট টেন্স এর ওয়াজ অথবা ওয়্যার,
my watch was stolen by him. আচ্ছা, ঠিক এইভাবে এগুলো করে যেতে হবে। এবারে কিছু কিছু ক্ষেত্রে তোমার বাই বসে না, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। যেমন এই জায়গায় বাই বসাচ্ছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাই বসে না। যেমন দু একটা এক্সাম্পল দিলে আরো পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। I know him, তাহলে মূল জায়গাটা কি? হিম অবজেক্ট আছে, সাবজেক্ট কি হবে? হি। টেন্সটা প্রেজেন্ট আছে, তাহলে ইজ। নো এর ভার্ব নোন। অন্য ক্ষেত্রে যখন বাই হয়, এক্ষেত্রে বাই হবে না, ননের পর টু বসে, নোন টু। এবার আই এর অবজেক্ট কি হয়? মি। হি ইজ নোন টু মি। আরেকটা আমি দিলাম, হি ম্যারিজ হার। তাহলে প্রথমে কি এলো? সি। এবার ম্যারিজটা যেহেতু প্রেজেন্ট আছে, তাহলে এখানে কি বসবে? ইজ। এবার ম্যারি, তারপর হচ্ছে ম্যারিড। সি ইজ ম্যারিড, তারপর কি হয়? টু। সি ইজ ম্যারিড টু হিম। সি ইজ ম্যারিড টু হিম। আচ্ছা, আরেকটা দিলাম, দ্য নিউজ প্লিজ টল। দ্য নিউজ প্লিজ টল, তাহলে প্রথমে কোনটা আসবে? অল। এবার অল এর পরে ওয়াজ হয় না ওয়্যার হয়? অল হচ্ছে প্লুরাল, তাহলে ওয়্যার প্লিজড উইথ দ্য নিউজ। প্লিজড উইথ দ্য নিউজ। তাহলে এরকম বেশ কিছু ব্যতিক্রম আছে, এগুলো তোমরা গ্রামার বই আর ভালো করে পড়বে, তাহলে তোমরা এগুলো পরিষ্কার বুঝতে পারবে। এবারে আমি ইন্টারোগেটিভের ভয়েস সেন্সটা শিখিয়ে দিই। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ করার সময় মনে মনে কয়েকটা জিনিস তোমরা জেনে রাখতে হবে কিভাবে ইন্টারোগেটিভ করা হয়। যেমন ধরো আই ইট রাইস, এর ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হয়? যেহেতু ইটটা প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আগে এটা ডু বসাইতে হয়। ডু আই ইট রাইস? হি ইটস রাইস, যেহেতু এস যোগ আছে, তাহলে আগে কি হয়? ডাজ হি ইট রাইস? যখন থাকে হি এট রাইস, তখন কি হয়? ডিড হি ইট রাইস? আর যখন কোনো অক্সিলারি ভার্ব থাকে, তখন অক্সিলারি ভার্ব বা মডেলটা সাবজেক্ট আগে চলে আসে। যেমন ধরো হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। এটাকে ইন্টারপ্রেট করলে ইজটা আগে চলে আসে, তখন কি হয়ে যায়? ইজ হি ডুইং দ্য ওয়ার্ক। লেখা বোঝা যাচ্ছে না? ছোট ছোট লাগছে, বোঝা যাচ্ছে তো? ইজ হি ডুইং দ্য ওয়ার্ক। আচ্ছা, এই জিনিসটা আমাদের কিন্তু খেয়াল করতে হবে ইন্টারোগেটিভ করার সময়। তাহলে আমি একটা যেমন কয়েকটা এক্সাম্পল দিই। যেমন ধরো একটা আমি এরকম বাক্য দিলাম যে ডু ইউ নো মি, ইন্টারোগেটিভ। এবারে দেখো এই ডু মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, এই যে ডু আই ইট রাইস, দেখো মানে আই ইট রাইস অর্থাৎ সিম্পল প্রেজেন্ট। তাহলে এক্ষেত্রে কি হয়? সাবজেক্ট কোনটা হবে? মিটা, তাহলে মি এর সাবজেক্ট হয় আই। প্রেজেন্ট টেন্স আমাদের কি জানি যে আই এর পরে এম ইজ আর হয়, সাবজেক্টের পরে এম ইজ আর, তাহলে আই এর পরে এম হয়, তাহলে আই এম। এবারে নো এর ভার্ব নোন, যেহেতু আই এম নোন, ইন্টারোগেটিভ আছে এখানে, তাহলে আমি এটা ইন্টারোগেটিভ করি, তাহলে আই এম। ইন্টারোগেটিভ করলে কি হয়? এম আই নোন। এবার নোনের বদলে বাই বসে না, তাই টু। এম আই নোন টু ইউ? এম আই নোন টু ইউ? কেমন করে বুঝতে পারলে? আরেকটু দেখো, ডাজ হি ডু দ্য ওয়ার্ক? ডাজ হি ডু দ্য ওয়ার্ক? তাহলে এক্ষেত্রে দেখো ডাজ হচ্ছে মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে সাবজেক্ট কোনটা হবে? দ্য ওয়ার্ক। এবার যে সিম্পল প্রেজেন্ট টেন্সে কি বসে? ইজ, এম অথবা আর, দ্য ওয়ার্ক এর পরে কি হওয়া উচিত? ইজ। যখন ইন্টারোগেটিভ আছে যে, তাহলে ইজটা আগে করে দাও, তাহলে কি হলো? ইজ দ্য ওয়ার্ক। ডু এর ভার্ব ডান, তারপরে বাই, হিয়ার অবজেক্ট ইজ দ্য ওয়ার্ক ডান বাই হিম। আর দেখো আর ইউ
ইউ টেলিং এ লাই, আর ইউ টেলিং এ লাই। দেখো এটা যে আর আইএনজি অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা দেখেছি ইজ আইএনজি আর আইএনজি থাকলে কি হয়, ইজ বিং, এম বিং অথবা আর বিং। তাহলে সাবজেক্টে কি হবে, এ লাই, তো এ লাই এর পর ইজ বিং পেছিবে, এ লাই ইজ বিং, কিন্তু তাহলে ইজটাকে তোমরা আগে করে নিয়ে চলে এসো। তাহলে কি হলো, ইজ এ লাই বিং, ইজ এ লাই being with telephone form told by you, is a lie being told by you। তাহলে এইভাবে আমরা ইন্টারোগেটিভ গুলোকে আমরা ইন্টারোগেটিভ প্যাসিভ ভয়েস করতে পারবো। এবারে কিছু কিছু WH দেওয়া থাকে, যেমন ধরো who has done this, এই যে who থাকলে বাই হুম হয়, হু তাহলে কি হয়, বাই হুম। এবার দেখো হ্যাজ আছে, দিস আছে, তাহলে হ্যাজ থাকলে হ্যাজ বিন বা হ্যাভ বিন হয়। যেহেতু সাবজেক্টটা দিস, তো দিসের পরে কি হবে, হ্যাজ বিন, দিসের পরে হয় হ্যাজ বিন, শুধু হ্যাজটা দিসের আগে চলে এলো। তাহলে বাই হুম হ্যাজ দিস, তারপর বিনটা লিখে দাও, বিন, বাই হুম হ্যাজ দিস বিন ডান, বাই হুম হ্যাজ দিস বিন ডান। আর দেখো when did he do the work, when did he do the work, তাহলে when আছে, when টাই থেকে গেল। এবারে did আছে, did আছে past, তাহলে past কি হয়, was অথবা were, তাহলে এর সাবজেক্ট কোনটা আসবে, the work, তো the work এর পরে কি হয়, was হয়। তাহলে এখানে যেহেতু ইন্টারোগেটিভ, তাহলে was টা the work এর আগে চলে গেল। তাহলে কি হলো, when was the work, do এর থার্ড ফর্ম কি হয়, done by him, when was the work done by him। এভাবে বিভিন্ন টেন্সের তোমরা পড়ে যাবে। আরেকটা অন্য বলবি, যেমন ধরো why has he cheated you, why has he cheated you, তাহলে why আছে, whyটা বসে গেল এখানে why। এবারে has আছে মানে has been অথবা have been হবে। তো দেখি অবজেক্ট কোনটা হবে, কোনটা অবজেক্ট হবে, সাবজেক্ট হবে কোনটা, ইউটা। তো ইউ এর পরে কি হয়, have been, তাহলে হ্যাভটা আগে চলে এলো, তারপরে ইউটা। why have you been, থার্ড ফর্ম চিটেড, চিটেড বাই। তো এটা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এবার যেটা চলে যাব আমরা, সেটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ খুব সোজা, যেমন ধরো ডু ইট, দেখো এটা সাবজেক্ট, সরি এটা ভার্ব, এটা অবজেক্ট। এই ক্ষেত্রে কি হয়, লেট ফর্ম ইউজ করো। তাহলে প্রথমে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, লেট অবজেক্ট প্লাস বি প্লাস V3। তাহলে প্রথম এর সাথে কি হলো, লেট অবজেক্ট কোনটা, ইট, তারপর বি, এর ভার্বের থার্ড ফর্ম কি হয়, ডু আছে, ডান। ডু ইট এর ভয়েস চেঞ্জ কি হচ্ছে, লেট ইট বি ডান। এটা যদি ডোন্ট ডু ইট থাকতো, তখন কি হতো, লেট ইট নট বি ডান, লেট ইট নট বি ডান। আচ্ছা, অনেক সময় এরকম বলে চেঞ্জ দা ভয়েস, তাহলে প্রথমে কি আসবে, লেট, তারপর দা ভয়েস, তারপর বি চেঞ্জড, লেট দা ভয়েস বি চেঞ্জড। ঠিক এই ফর্মে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসিং করতে পারবো। কিছু ক্ষেত্রে অবজেক্ট থাকে না, যেমন ধরো প্লিজ কাম ইন, প্লিজ কাম, এটা তো অবজেক্ট নেই। এগুলো ক্ষেত্রে কি করবে, এই প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু লিখে দেবে, ইউ আর রিকোয়েস্টেড টু কাম ইন, ইউ আর রিকোয়েস্টেড টু কাম ইন। অনেক সময় শুধু গো দিল, তো কি করবে, ইউ আর রিকোয়েস্টেড you are requested to go। তো এই গেল ইম্পারেটিভের তোমার ভয়েস চেঞ্জ।
এবারে আরেক ধরনের আছে যেটা কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ কথাটার অর্থ কি? অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স, অর্থাৎ দেখতে অ্যাক্টিভের মতো কিন্তু অর্থটা প্যাসিভের মতো। যেমন ধরে একটা বাক্য দিলাম, দ্য হাউস ইজ বিল্ডিং। এই স্ট্রাকচারটা কিসের মতো? অ্যাক্টিভের মতো। কিন্তু দ্য হাউস, এ তো সাবজেক্ট হতে পারে না, হাউস তো কিছু বিল্ড করতে পারে না। দ্য হাউস ইজ বিল্ডিং কথাটা মানে হচ্ছে যে কেউ বাড়িটা বানাচ্ছে। এগুলোর ক্ষেত্রে কেমন করে করতে হবে? এটাকেই সাবজেক্ট রেখে দেবে। দ্য হাউস is eingeজল being, the house is being built, the house is being built। ঠিক এইভাবে honey tastes sweet, মধু স্বাদ গ্রহণ করছে মিষ্টি, ব্যাপারটা এরকম তো নয়। honey tastes sweet এর অর্থটা হচ্ছে কি যে মধু স্বাদে মিষ্টি, তার মানে যখন কেউ স্বাদ গ্রহণ করে তখন এটা মিষ্টি লাগে। এগুলো ক্ষেত্রে কেমন করতে হয়? honey is sweet when it is tasted, honey is sweet when it is tasted। এইভাবে আরো অসংখ্য প্র্যাকটিস করতে হবে তোমাদের, সেগুলো প্র্যাকটিস করবে। এগুলো হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। আরেকটা আজকে বলে দিই, যেটা হচ্ছে সেলফ, সেলফ ওয়ার্ড দিয়ে। যেমন ধরো, হি হ্যাংড হিমসেলফ, হি হ্যাংড himself। এক্ষেত্রে যখন ভয়েস চেঞ্জ করবে তখন কি হবে? he was hanged by himself, he was hanged by himself। ঠিক আছে? he did this himself, তখন কি হবে? this was done by himself। তো এইভাবে সেলফের ভয়েস চেঞ্জ হয়। তাহলে দেখো, এইভাবে আমরা যেগুলো সেলফ দেওয়া আছে আমরা সেই সেলফ গুলো দিয়ে আমরা এইভাবে ভয়েস চেঞ্জটা করতে পারি। তাহলে তোমরা এগুলো এবার বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা, এবার কিছু কিছু ইম্পারেটিভের কিছু কিছু এইভাবে থাকে দেবে যেগুলো উপদেশমূলক। যেমন obey the poor, sorry, obey the teachers, obey the teachers। এটা লেট দিয়েও তোমরা বুঝতে পারো যে লেট the teachers be obeyed, এটাও করতে পারো। বা এই the teachers এর পরে should be ও বসাতে পারো, the teachers should be obeyed, the teachers should be obeyed। আচ্ছা, এরকম কিছু করা যায়, ডোন্ট রান ইন দ্য সান। এগুলো ক্ষেত্রে কেমন করে করা যায়? ইউ আর অ্যাডভাইসড, ডোন্ট আছে তাহলে নট টু, not to run in the sun, you are advised not to run in the sun। এবারে তোমাদের যেটা দেখাবো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কেমন করে ভয়েস চেঞ্জ করা যায়। কমপ্লেক্স, যেমন আই নো দ্যাট he did it, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আই নো দ্যাট he did it। তো কমপ্লেক্স সেন্টেন্সে যদি দুটোই ভয়েস চেঞ্জ করা যায়, দুটোই ভয়েস চেঞ্জ করতে হয়। যেমন ধরো, এই আই নো বাকি পুরোটা ইট ধরে নাও, তাহলে অবজেক্ট হচ্ছে ইট, নোটা প্রেজেন্ট টেন্স আর ইজ, তাহলে ইট ইজ নোন টু মি দ্যাট। এবার কে দেখো, হি ডিড ইট, হি ডিড ইট, তাহলে প্রথম কোনটা আসবে? ইট। Did the past tense was, it was done by him, it is known to me that it was done by him।
দেখো God disposes what man proposes. ঠিক এইভাবে একটা করা যাবে। God disposes what, না পুরোটা তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তাহলে এই অবজেক্টটা সাবজেক্ট হবে। এবার লক্ষ্য করো এটা ভয়েস চেঞ্জ হচ্ছে হোয়াট ম্যান প্রপোজেস, ভয়েস চেঞ্জ করলে কি হয় হোয়াট ইজ প্রপোজড বাই ম্যান, এটা সাবজেক্ট হয়ে গেল। হোয়াট ইজ প্রপোজড বাই ম্যান, এবার দেখো ডিসপোজেস প্রেজেন্টে আছে তাহলে ইজ বসলে ইজ disposed by, what is proposed by man is disposed by God. আরেকটা ভয়েস দিচ্ছি দেখো we must endure what we cannot cure. We must endure what we cannot cure. তো দেখো এখানে যে we must endure what, না এটা পুরোটা, তো এটা হচ্ছে কি সাবজেক্ট, উইটা সাবজেক্ট, মাস্ট এন্ডিওর টা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে বেসিক ভয়েসের নিয়ম অনুযায়ী অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা প্রথমে কি হবে সাবজেক্ট। তাহলে যে হোয়াট উই ক্যান নট কিওর, দেখো এইটাকে আবার ভয়েস চেঞ্জ করে যাচ্ছে, হোয়াট উই ক্যান নট কিওর বলে কি হয় হোয়াট ক্যান নট বি কিওরড, তাহলে এটা পুরো সাবজেক্ট হয়ে গেল হোয়াট ক্যান নট বি কিওরড। এবার দেখো এখানে মাস্ট আছে, তাহলে মোডাল তাহলে বি বসে, তাহলে মাস্ট বি endured by us, লিখা দিতে পারে না লিখেও দিতে পারে, what cannot be cured must be endured। ঠিক আছে, তো এইভাবে ভয়েস চেঞ্জ গুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আরো অজস্র ভয়েস চেঞ্জ আছে, একটা ক্লাসে এত কিছু বোঝানো সম্ভব নয়।